বিশ্বকাপ মানেই নাটক, কিন্তু গত ২৪ ঘণ্টায় ফুটবল প্রেমীরা যা দেখলেন তা যেন একসঙ্গে কয়েকটি সিনেমার চিত্রনাট্য। কোথাও ৪০ বছর বয়সী এক গোলরক্ষকের অবিশ্বাস্য নায়কোচিত লড়াই, কোথাও প্রথম ম্যাচেই কোচ বরখাস্ত, কোথাও আত্মঘাতী গোলে হাতছাড়া জয়, আবার কোথাও শেষ মুহূর্তে বেঁচে যাওয়া এক সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন। বিশ্বকাপের মঞ্চ যেন একদিনেই উপহার দিল আবেগ, বিস্ময় আর নাটকীয়তার ঝড়। বিনিয়োগ হোক বিশ্বস্ত, আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। বিশ্বকাপের অন্যতম ফেভারিট স্পেন আক্রমণের পর আক্রমণ চালিয়েও গোল খুঁজে পায়নি, কারণ গোলপোস্টের নিচে দাঁড়িয়েছিলেন এক মানব প্রাচীর। ৪০ বছর বয়সী গোলরক্ষক ভোজিনিয়া একের পর এক নিশ্চিত গোল রুখে দিয়ে তিনি যেন বাস্তব জীবনের শাওলিন সকার হয়ে ওঠেন। ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়েন এই অভিজ্ঞ গোলরক্ষক। সেই কান্না ছিল আনন্দের, সংগ্রামের এবং অসম্ভবকে সম্ভব করার গল্পের প্রতীক। কয়েক ঘন্টার মধ্যেই তার সামাজিক যোগাযোগ মাধ্যমের অনুসারী বেড়ে লাখ ছাড়িয়ে যায়। চমকের তালিকায় ছিল আরেকটি বড় ঘটনা। বিশ্বকাপের মাঝপথেই কোচ হারিয়েছে তিউনিসিয়া। সুইডেনের কাছে ৫-১ গোলে বিধ্বস্ত হওয়ার পর প্রধান কোচ সাবরি লামুসিকে বরখাস্ত করেছে দেশটির ফুটবল ফেডারেশন। বিশ্বকাপ চলাকালে কোচ ছাঁটাইয়ের ঘটনা অত্যন্ত বিরল, অথচ প্রথম ম্যাচ শেষ হতেই বিদায় নিতে হলো সাবেক আইভরি কোস্ট ও নটিংহাম ফরেস্ট কোচকে। বিশ্বকাপের চাপ কতটা নির্মম হতে পারে সেটাই যেন আবারও প্রমাণ হলো। এরপর আসে মিশর বেলজিয়াম ম্যাচের নাটক। ম্যাচের ৬৫ মিনিট পর্যন্ত ১-০ গোলে এগিয়ে ছিল মিশর। মনে হচ্ছিল বড় এক অঘটনের পথে হাঁটছে আফ্রিকার দলটি, কিন্তু ৬৬ মিনিটে মাঠে নামেন রোমেলু লুকাকু, আর মাত্র ২৩ সেকেন্ডের মধ্যেই ঘটে বিপর্যয়। তাকে আটকাতে গিয়ে আত্মঘাতী গোল করে বসেন মিশরের ডিফেন্ডার মোহাম্মদ হানি। সেই এক গোলেই ১-১ ড্রয়ে শেষ হয় ম্যাচ। জয় হাতছাড়া হওয়ার হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় মোহাম্মদ সালাহদের। তবে নাটক এখানেই শেষ নয়। দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়েও প্রায় বড় বিপদে পড়ে গিয়েছিল সৌদি আরবের বিপক্ষে। ম্যাচের ৭৯ মিনিট পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে ছিল তারা। বিশ্বকাপে আরেকটি অঘটনের অপেক্ষায় ছিল ফুটবল বিশ্ব, কিন্তু ৮০ মিনিটে ম্যাক্সিমিলিয়ানো আরাউহোর গোল উরুগুয়েকে রক্ষা করে। শেষ পর্যন্ত ১-১ ড্র করে মাঠ ছাড়ে দুই দল। এই ম্যাচে আবার নায়ক হয়ে ওঠেন সৌদি গোলরক্ষক মোহাম্মদ আল ওয়াইজ। উরুগুয়ের ২৭টি শটের মধ্যে ৯টি সেভ করে তিনি দলকে ঐতিহাসিক জয়ের খুব কাছে নিয়ে গিয়েছিলেন, যদিও শেষ মুহূর্তে সেই স্বপ্ন পূরণ হয়নি। সব মিলিয়ে বিশ্বকাপের মাত্র একদিনে দেখা গেল ফুটবলের সবচেয়ে সুন্দর ও নির্মম দুই রূপই। কোথাও অখ্যাত নায়কের জন্ম, কোথাও চাকরি হারানোর বেদনা, কোথাও আত্মঘাতী ভুলের কান্না, আবার কোথাও শেষ মুহূর্তের স্বস্তি। বিশ্বকাপের এই ২৪ ঘন্টা মনে করিয়ে দিল ফুটবলে শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত কোনো গল্পই শেষ হয়ে যায় না। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।